হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কি করছো তোমরা? তো দেখো আমি বসে আছি এখানে, চুলটা একটু আঁচড়াচ্ছিলাম। তো এখন বাজে প্রায় 3টে মতো দুপুরবেলা। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে এখন উঠে এসেছি আর কি, চেঞ্জ করে উঠে এসেছি। তার কারণটা হচ্ছে যে শুক্রবারে জন্মাষ্টমী। তো তোমরা এর আগে আমার অনেক ভিডিওতেই দেখেছো যে আমাদের বাড়িতে গোপাল আছে। তো প্রত্যেক বছর আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয়, এবছরও হবে। তো সেই জন্য গোপালকে মানে জন্মাষ্টমী উপলক্ষে যে তিলের নাড়ু, মুরগি, তারপরে তোমার হচ্ছে মোয়া, তালের বড়া, নাড়ু, এগুলো যে করা হয়, তো আমরা আর কি একদিনে সব কিছু পেরে উঠি না বলে আগের থেকে বানিয়ে রাখি। তো আজকে সেটাই বানাবো। আজকে কিছু কিছু করে জিনিস বানিয়ে রাখবো, শুকনো জিনিস যেগুলো বানিয়ে রাখলে থাকে আর কি, সেরকমভাবেই আজকে কিছু কিছু করে জিনিস বানিয়ে রাখবো। তো সেই জন্য দেখো এখন রেডি হয়ে বসে আছি আর কি। মা জিনিসপত্র সব বার করছে, ঠাকুরের থালা বাসন যা যা করা হবে আজকে, যে যে জিনিসগুলো লাগবে সেগুলো। তো এই দুপুরবেলা টাইমটা বেছে নেওয়া এই কারণেই, আমি যেহেতু এ বাড়িতে আছি আর আমার ছেলে প্রচণ্ড দুষ্টু। ও খুব মানে দুষ্টুমি করে, এটা টানবে ওটা টানবে, এটা ফেলবে ওটা ফেলবে, গরম জিনিস আগুনের পাশে এসে বিরক্ত করবে। তো সেই জন্যই বললাম যে দুপুরবেলা টাইমটাই বেছে নেওয়া হোক। সন্ধেবেলা করতে গেলে তখন ও জেগে থাকবে, মানে এসে দুষ্টুমি করবে। তো এখন যেহেতু ঘুমাচ্ছে, সেই জন্য আমরা মানে নির্বিঘ্নে প্রত্যেকটা কাজ ভালোভাবে ঠান্ডা মাথায় করতে পারবো। আর ঠাকুরের কাজ করতে গেলে সত্যি কথা বলতে তো জানোই যে একটুখানি ঠান্ডা সুষ্ঠ পরিবেশে ভালোভাবে মানে শান্তি রূপে না করতে পারলে ভালো করে করা যায় না। তো সেই জন্যই ও যেহেতু এখন ঘুমাচ্ছে আর দুপুরবেলার টাইমটাতে কোনো কাজও থাকে না, এখন শুধু শুয়ে থাকা ঘুমিয়ে থাকা ছাড়া তো কোনো কাজ থাকে না। এই টাইমটা অনেকটা সময় ফ্রি থাকা যায়, তো সেই জন্য এই টাইমটা বেছে নিয়েছি। তো চলো দেখো আজকে গোপালের জন্য আমরা কী কী বানাই। তো সকালবেলায় আজকে গোপালকে আমি অঙ্গরাগ করিয়েছিলাম, কারণ দুপুরের টাইমটাতে যেহেতু করে উঠতে পারবো না, সব খাবার বানাবো সেই জন্য। তো সকালেই আমি তোমাদের জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। দেখো ছেলে দেখো কি করছে গোপালের সাথে, দেখো। শোনা, গোপাল মামাকে ডাকো। আমার বাড়ির দুই গোপাল। গোপাল দোলো করছে। হ্যাঁ বাবা, গোপাল মামাকে আস্তে আস্তে দোলো করাও শোনা। হ্যাঁ গোপালের বালিশ বাবা। হ্যাঁ শোবে। হ্যাঁ, কে গোপাল এনেছে? হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে দেখো জামাটাকে খুলে দিয়েছি, যেটা আজকে ওর পরানো ছিল সেটা। আর গায়ের যে গয়নাগুলো আছে, চুড়ি, নুপুর, তারপরে কোমর বিছে, এগুলোকে পরিষ্কার করতে হবে। রূপোর গয়না যেহেতু একটু ময়লা হয়ে যায়, তো জন্মাষ্টমীর উপলক্ষে একটু পরিষ্কার করা হয় প্রত্যেকবার, তো এবারও করবো তাই। আর অঙ্গরাগটা একটু করাবো, যেটুকু উঠে টুটে গেছে মুখের কাজগুলো, সেগুলো একটু করাবো। দাঁড়াও আমি গয়নাগুলো খুলে দিই। এইটা হচ্ছে গোপালের চুড়ি, আমাদের সোনা গোপালের চুড়ি। এটা রেখে দাও। আর এই যে আর একটা চুড়ি, খুলে দিই চুড়িগুলো। এই যে আর একখানা চুড়ি সোনা গোপালের, রেখে দাও। হ্যাঁ রেখে দাও। আর কি খুলবো? এই যে গোপালের কোমর বিছা। এটা গোপালের কোমর বিছা। তুমি বলো কি? হ্যাঁ কোমর বিছা। কোমর বিছা খুললাম। ওটা কোমর বিছা বাবা। আর নুপুরটা কি খুলবো পরিষ্কার করার জন্য? গোপাল আমার নুপুরটা খুলে দিই। হ্যাঁ, এটাকেও পরিষ্কার করতে হবে, ময়লা হয়েছে নুপুরটা। ওটা গলায় দেয় না বাবা, রেখে দাও রেখে দাও, গোপাল মামা কাঁদবে। হ্যাঁ 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 রেখে দাও, তোমার তো গলায় হাড় আছে। হ্যাঁ হুম, না ও এখন পড়বে না, ওটা পরিষ্কার করে নিই তারপরে পড়বে। আর এই হচ্ছে পায়ের মল, এই যে টিং 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 টিং, এই পায়ের মলটাকেও পরিষ্কার করতে হবে।
সরে এসো, ওখানে হাত দেয় না বাবা, গুছিয়ে রেখে দাও ওগুলোকে। এই যে আর একটা পায়ের মল। হাওয়া করছো? ওইভাবে হাওয়া করা যাবে না বাবা, রেখে দাও, দুষ্টু করো না। এই যে পায়ের মল। গোপাল মামার যে সাজগুলো আগে ছিল সেই সাজগুলোকে তুলে দিয়ে নতুন করে আবার সুন্দর করে সাজুগুজু করিয়ে দেবো। হ্যাঁ ও বাবা, ছোট গোপাল, বেবি গোপাল, সোনা গোপাল। এই যে বাবা, গোপাল মামাকে ভালো করে আবার সাজুগুজু করিয়ে দেবো। গোপাল মামার কালকে হ্যাপি বার্থডে, সেই জন্য গোপাল মামাকে রেডি করছি। নুপুর তো তোমার কাছে। ও হঠাৎ করে বায়না করলো গোপাল মামাকে কোলে নেবে। তোর কোলে দিতে সত্যি আমার ভয় হয়, ছোট মানুষ বোঝে না, হয়তো দাম করে রেখে দেবে বা ফেলে টেলে দেবে, সেই জন্য খুব ভয়ে ভয়ে কোলে দিচ্ছিলাম। কিন্তু হবে না, ও কোলে নেবেই। আর ও কোলে নিলে না ছাড়তে চায় না গোপালকে, জানো। কোথায় থাকবে? নিচে? শুধু নিচে বসাতে নেই বাবা, দাঁড়াও দাঁড়াও, এই না আসনে বসাও, আসনে বসাও, আসনে বসাও, দাঁড়াও আমি বসিয়ে দিই, দাঁড়াও। থাক তোমার কাছে, থাক তোমার কাছে, থাক থাক। যাই হোক, সোনার কাছ থেকে গোপালকে নিয়ে নিলাম, নিয়ে দেখো এখানে বসিয়ে দিয়েছি। আর আগের যে সাজগুলো ছিল সেগুলোকে পুরোটাই তুলে ফেলেছি। তো এই ভিডিওটা করতে ভালো লাগছে না, কারণ দেখো গোপালের চোখগুলোকে কেমন বাজে লাগছে দেখতে, সব সাজ তুলে ফেলেছি, তাই এত বিকৃতি দেখতে লাগছে, তাই ভিডিওটা করতেও যেন কেমন লাগছে ওর দিকে তাকিয়ে। তো যাই হোক, মাকে এখানে বসিয়ে দিলাম। মাকেও বললাম যে তুমি যে ওর গয়নাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে শুরু করো। তো গোপালের গয়না আমরা বাড়িতেই পরিষ্কার করি, যেহেতু রূপোর জিনিস সব, সেই জন্য ওগুলোকে কলগেট দিয়ে তুলো দিয়ে ভালো করে ডলে একটা ব্রাশ দিয়ে ঘষে একটু জল দিয়ে ধুয়ে ফেলি, সবগুলো ভালো চকচকে পরিষ্কার হয়ে যায়, অসুবিধা কিছু হয় না। আর ও এত বিরক্ত করছিল, শুধু গোপাল নিচে টানছে। তো বাবাকে বললাম তুমি একটু ওকে দেখো, কিন্তু ও দেখো বাবার কাছে যাচ্ছেই না, শুধু খালি এখানে এসে এটা ওটা টানাটানি করছে, এটা নেবে সেটা নেবে এরকম করছে। সত্যি কথা বলতে কি, আমি না ছোট জায়গার মধ্যে খুব একটা ভালো আলপনা টালপনা দিতে পারি না। তো যেহেতু ওর মুখটা অল্প জায়গার মধ্যেই দিতে হয় মুখে আর কি, তো সেই জন্য আমি প্রত্যেকবারই প্রায় একই রকম কিছু ডিজাইন করি মুখের মধ্যে। তো এবার অনেকেরই মানে ইউটিউবে অনেকের ভিডিওতে দেখেছি খুব সুন্দর সুন্দর মুখে আলপনা করতে, ঠাকুরের অঙ্গরাগ করতে। আমার ইচ্ছা থাকলেও না আমি করে উঠতে পারি না। তো আজকে আমি অনেক ধৈর্য নিয়ে বসেছি যে না আজকে খুব একটা ভালো কিছু করব, মানে প্রত্যেকবার যেমন করি তার থেকে বেটার কিছু এবার করব, এরকম একটা ইচ্ছা আমার ছিল প্রথম থেকেই। তো ফার্স্টেই আমি ঠাকুরের চোখটাকে আঁকা শুরু করলাম, কারণ চোখ হচ্ছে ঠাকুরের একটা মেন জিনিস, আমি মনে করি অন্তত এটা। আর চোখটা আঁকার সময় না যদি একটু ভালোভাবে শান্তিতে আঁকা না যায়, শান্ত পরিবেশে, তাহলে একটু আর তো এদিক থেকে ওদিক হয়ে গেলেই ট্যারা হয়ে যায়, না হলে মনে হয় ঠাকুর আমার দিকে তাকিয়ে নেই। মানে আমার কাছে ঠাকুরের চোখটা এমন হবে বলে মনে হয়, যাতে তার দিকে তাকালে মনে হবে সে আমার দিকে তাকিয়ে আছে, বেশ সুন্দর টানা টানা চোখ হবে, তবেই যেন ঠাকুরকে মনে হবে যেন আমার দিকে তাকিয়ে আছে। ভালো লাগে তাকালে, যে কোনো ঠাকুরই হোক না কেন, সে মাটির মূর্তি হোক কিংবা পাথরের হোক কিংবা পিতলের হোক, যারই হোক না কেন। এদিকে দেখো বাড়ির সব থেকে বড় কাজের মানুষ, সে কি কাজ করছে, যত অকাজ, ঠাকুরের থালা বাসন রাখা ছিল সেগুলোকে বার করে কি করছে দেখো একটু। ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি করছো, ও বললো আমি রান্না করছি। ঠিক আছে তাহলে রান্না করো, ভালো করে আমরা সবাই মিলে খাই। আজ আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছি গোপালকে মনের মতন করে সাজাবো। তো প্রথমে দেখো যেহেতু চোখটা আঁকাচ্ছিলাম, তাই প্রথমে সাদা ফেব্রিক দিয়ে পুরো চোখটাকে আঁকিয়ে নিয়েছি, এর উপরে যা কারুকার্য করা সেগুলো করব। এই দেখো আমার গোপাল সোনার ফাইনাল লুক। দেখো আমি কিন্তু আমার যথাসম্ভব চেষ্টা করেছি। আমি তো প্রথমেই স্যালেন্ডার করলাম তোমাদের কাছে যে আমি খুব একটা ভালো সাজাতে পারি না মুখে, আর অন্তত অত ছোটো জায়গার মধ্যে। তো যাই হোক আমার ভালো লেগেছে আজকে, আমার মনে হয়েছে না আমি অন্য দিনের তুলনায় আজকে অনেকটা ভালো পেরেছি। এখানে দেখো গোপালকে পুরো সব সাজানো কমপ্লিট, মানে হাতে মুখে পায়ে আলতা টালতা পরিয়ে যেখানে যা কিছু করার ছিল মোটামুটি আমার সাধ্য মতন সব কিছু করে আমি একদম রেডি করে গোপালকে দোলনাতে বসিয়ে দিয়েছি। আর একটু দোলও দিচ্ছিলাম, আর আমার খুব ভালো লাগছিলো আজকে যে আমি অন্য দিনের তুলনায় আজকে অনেক ভালো করে সাজাতে পেরেছি। আর চোখটাও মোটামুটি ভালো হয়েছে, কারণ চোখটা না মানে কোনো দিন এমন হয় যে এক টানে আঁকাতে পারি না, চোখ জিনিসটা এক টানে যদি আঁকানো না যায় না দেখতে ভালো লাগে না বারবার টানলে। তো আজকে আমার বেশ ভালোই লেগেছে গোপালকে।
ভিডিও শুরুতেই তো তোমাদের বললাম যে আজকে আমরা শুকনো যে খাবারগুলো সেগুলোকে বানিয়ে রাখবো। তো প্রথমেই বানাবো তিলের নাড়ু। তার জন্য দেখো এখান থেকে মানে এখানে যে দোকান থেকে যে ফ্রেশ তিল পাওয়া যায় সাদা তিল, এগুলো খোসা ছাড়ানো। তো সেই খোসা ছাড়ানো তিলটা কিনে আনা হয়েছে। খোসা ছাড়ানো তিলটা কিনে আনলে সুবিধাটা কী হয়, বাড়িতে আর খোসা ছাড়ানো ঝামেলা থাকে না। তিলের খোসা নাকি ভালো করে না ছাড়ালে তিতো লাগে খেতে। তো এখানে আছে আখের গুড়। তা মা ফার্স্টে আখের গুড়টাকে জাল দিয়ে তিলটাকে ওর মধ্যে ভালো করে মিশিয়ে নিল। এটা দেখো খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। তিলটাকে একটু ভেজেও নিয়েছিল ফার্স্টে, তারপরে তিলটা মানে গুড়টাকে জাল দিয়ে তার মধ্যে তিলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে দেখো থালাতে নামিয়ে তাড়াতাড়ি করে দুজনে নাড়ু কাটছি, কারণ যেহেতু গুড় দেওয়া, নাড়ুটা একটু তাড়াতাড়ি যদি কেটে না নিই তাহলে শক্ত হয়ে জমে যাবে আর ভালোভাবে শেপে আনা যাবে না। তো এখানে দেখো খুব গরম লাগছে, কারণ যেহেতু গুড় তো হাতে ছ্যাঁকা লাগা মতন হচ্ছে। এখানে এই দেখো তিলের নাড়ু কিন্তু পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার বানাবো মুড়ির মোয়া। তো এই নাড়ুগুলোকে একটু শক্ত হওয়ার জন্য আর কি থালার মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। মুড়ির বোয়া করব বলে এখানে দেখো একটা গামলার মধ্যে কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি, আর ওদিকে কড়ার মধ্যে মা আবার গুড়টাকে জাল দিচ্ছে। সেই কি বলে গুড়ে আর কি সেই সুতো মতন আসবে, তারপরে গুড়টাকে আর কি ওই হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। মা বললো গামলাতে হবে না, অনেকটা বড় জায়গা লাগবে। তারপরে হাঁড়ির মধ্যে ঢেলে ভালো করে গুড় দিয়ে আর মুড়ি দিয়ে মাখিয়ে নিলাম। তো এই দেখো মোয়া পাকাচ্ছি। আমার খুব একটা ভালো হচ্ছিল না, মানে মা যেটা বললো সেটা আর কি শুনলাম যে ওই গুড়টা নাকি ভালো জাল হয়নি, কি হয়তো কম হয়ে গেছে, সেই জন্য মোয়াটা খুব একটা ভালো আঁটও হচ্ছিল না। তো যেহেতু আমার ফোন ধরার কেউ নেই আর আমি নতুন নতুন মানে ইউটিউবে একদমই পুরো নতুন, তো স্ট্যান্ডও নেই আমার, সেই জন্য ওই ফোন ঢাঙে না মাঝে মাঝে ঠেস দিয়ে নিচে রেখে দিই, রেখে কিংবা কিছুতে একটা বাঁধিয়ে রাখি, রেখে তারপরে ভিডিও করি। তো সেইভাবেই করছি। মোয়া বানানো কমপ্লিট। এবার প্রস্তুত চলছে আর কি তালের বড়া, নারকেল নাড়ু। তো এখানে দেখো নারকেলের নাড়ুর জন্য নারকেল কুড়ে রাখছে, আর এখানে তাল চাকা হচ্ছে। তো আমি কিন্তু এখন কিছু করছিলাম না, একটু এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর সোনা যেহেতু ঘুমাচ্ছিল, ও বিকালও হয়ে গেছে, ও ঘুম থেকে উঠে খাবে বলে সেই খাবারটা বানাচ্ছিলাম। তারপরে একটু চা করলাম সবার জন্য। তো এদিকে দেখো তালটা ছেঁকছে। মা বললো কি তালটা মনে হয় ভালো পাকিনি, সেই জন্য না একটু শক্ত ভালো হচ্ছে না। আর এখানে নারকেলের নাড়ুর জন্য তো দেখো নারকেল কোড়া হয়েই গেছে। এখানে দেখো নাড়ু করার জন্য নারকেল কোড়ার সাথে একটু গুড় আর চিনি মিশিয়ে এটাকে রেখে দেবে। প্রত্যেকবার চিনি দিয়েই নাড়ু করা হয়, এবার একটু গুড় দিচ্ছে তাহলে বেশ কালারটাও ভালো হবে। আর গুড়ের নাড়ুটা আমাদের বাড়ি সেরকম করা হয় না, চিনিরই করা হয়, কিন্তু এবার একটু গুড় আর চিনি দুটো একসঙ্গে মিশিয়ে করছে। আর এখানে তালও প্রায় ছ্যাঁকা কমপ্লিট। তো এখানে নাড়ুর জন্য তৈরি হয়ে গেছে দেখো। তো ওই যে নারকেলের ছাইটাকে নামিয়ে গ্লাস দিয়ে একটু ঘষে নিচ্ছে, তাহলে নাড়ুটা একটু ভালো মসৃণ হবে। তো এখানে নাড়ু দেখো পাকাচ্ছে, মা পাকাচ্ছে এখানে নাড়ু। আর এদিকে তালের বড়ার জন্য মানে রেডি করা হয়ে গেছে সব কিছু। তো নাড়ু পাকাতে পাকাতে দেখো এদিকে তালের বড়া ভাজছে। তো তালের বড়া ভাজার যে একটা ভালো গন্ধ বেরো, এটা কিন্তু খুব ভালো লাগে। যেহেতু ঠাকুরের প্রসাদ, তাই আর গন্ধ নিয়ে বেশি কিছু বললাম না, কারণ প্রসাদের মানে সেই কথাই বলে ঘ্রাণে অদ্যভোজন, তাই আর কি বলবো বলো। তো ওই দেখো গরম গরম তালের বড়া ঢেলে ফেললো, এগুলোকে ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে রাখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।